নমস্কার বন্ধুরা, আজকে আবার একটা নতুন ইউটিউব ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে চলে এসেছি। এই ভিডিওটার মাধ্যমে আপনারা জানতে পারবেন যে কেমনভাবে আমাদের সামাজিক দৃষ্টান্ত তৈরি হয় এবং আমাদের সমাজে চলতে গেলে কেমন থাকা উচিত। তো পুরো ভিডিওটা দেখবেন, আশা করি আপনার দৃষ্টিভঙ্গি পরিবর্তন হবে। তাই চলুন শুরু করা যাক। প্রথমেই এই চিত্রটা মন দিয়ে দেখুন এবং এক নম্বর ব্যক্তিটাকে দেখুন। এক নম্বর ব্যক্তির কাছে প্রচুর পরিমাণ টাকা আছে, টাকার কোনো অভাবই নেই। তার কাছে এতটাই টাকা আছে যে বাইরের পরিবেশ এবং সামাজিক দৃষ্টিভঙ্গিতে সে অন্ধ। তার কাছে দৃষ্টিভঙ্গির ঊর্ধ্বে সে চলে গেছে। তো এখানে এই মানুষটার কাছে টাকা থাকলেও এই মানুষটা কিন্তু সঠিক নয় এবং এই মানুষটা কিন্তু সুখী ব্যক্তি নয়, কারণ এর কাছে টাকা থাকলেও কোনো বিদ্যে নেই। তাই এখনকার দিনে যত পরিমাণই টাকা থাকুক না কেন, যদি আপনার কাছে বিদ্যে না থাকে আপনি কখনোই বুঝতে পারবেন না যে টাকাটা কোন জায়গায় খরচ করা উচিত আর কোথায় খরচ করা উচিত নয়। তাই এই ব্যক্তিটা সামাজিক দিক দিয়ে একজন অন্ধ ব্যক্তি। তারপরের ব্যক্তিটার কাছে চলে যাই। তারপরের ব্যক্তিটা 2 নম্বর ব্যক্তির কাছে প্রচুর পরিমাণ বিদ্যে আছে কিন্তু কোনো পরিমাণ টাকা নেই। তাই এখনকার সমাজে এইরকম ব্যক্তিরও কোনো দাম নেই, কারণ আমরা দিনের শেষে দেখব যে মানুষটা কতটা ভালো আছে। এত বিদ্যা থাকার পরেও যদি মানুষটার কাছে কোনো পরিমাণ টাকা না থাকে, এখনকার সমাজ তাকে মেনে নেয় না। কারণ একজন মানুষের বেঁচে থাকার জন্য শুধু বিদ্যা থাকার প্রয়োজন নয়, তার সঙ্গে সঙ্গে টাকারও প্রয়োজন, যেইটা আমাদের 3 নম্বর ব্যক্তিটাকে দেখলে আমরা পুরোপুরি বুঝতে পারবো। এখনকার দিনে একজন সুখী সবল এবং একজন বিদ্যা এবং অর্থের সাম্রাজ্ঞী মানুষ আমরা যাকে বলি, সেটাই হলো 3 নম্বর ব্যক্তি, যার কাছে সমান সমান পরিমাণ বিদ্যা এবং টাকা আছে। তাই সে সামাজিক চিত্র আর সমাজটাকে খুব সুন্দরভাবে উপভোগ করতে পারছে, যার কাছে পৃথিবীটা সত্যি খুব সুন্দর, কারণ তার কাছে সবই আছে। কারণ সে জানে যে কতটা পরিমাণ টাকা তার জীবনে দরকার আর কতটা পরিমাণ বিদ্যা তার দরকার। তাই এই রকম ব্যক্তি আমাদের জীবনে খুবই প্রয়োজন। আর আমাদের সবাইকে চেষ্টা করতে হবে 3 নম্বর ব্যক্তিটার মতো ব্যক্তি হওয়া, যাতে আমরা জীবনে সুখী হতে পারি। কারণ আমি মনে করি যে কোনো কিছুটাই অতিরিক্ত ভালো নয়। সব জিনিসটাই যদি আমরা সমান পরিমাণ দেই তাহলেই আমাদের জীবনটা সুন্দর হবে। অর্থাৎ একটা যদি আমি রান্না করি, তাহলে সেখানে যদি মশলাপাতি সমান পরিমাণ সবই দিই, তাহলে সেই রান্নার টেস্টটা হবে অতুলনীয়। কিন্তু কোনোটা যদি বেশি বা কোনোটা যদি কম দিয়ে দিই, তাহলে রান্নাটা আমরা খেতেই পারবো না। ঠিক তেমনই আমাদের জীবনেও বিদ্যা এবং অর্থ সমান সমান পরিমাণ, বা যতটা দরকার ততটা পরিমাণই ভালো, তার থেকে বেশি বা কম কোনোটাই ভালো নয়। সেটা আমরা বুঝতে পারবো 4 নম্বর ব্যক্তিটাকে দেখলে, কারণ তার কাছে বিদ্যা বা অর্থ কোনোটাই নেই, যেটা এখনকার সমাজে বেঁচে থাকার জন্য একদমই সঠিক নয়। এই রকম মানুষ এখনকার সমাজ তাকে মেনে নেবে না। আর এখনকার সমাজের কাছে সে একজন অর্থপূর্ণ ব্যক্তি, সে একদম দেওয়ালে পিঠ থেকে যাওয়া ব্যক্তি, যেই ব্যক্তিটা এখনকার পৃথিবী তাকে মেনে নেবে না। এবং এখনকার সমাজে এই রকম মানুষ হওয়া সত্যি খুব খারাপ ব্যাপার। যেই বিষয়টা আমি আপনাদের বোঝানোর চেষ্টা করলাম, আশা করি আপনারা পুরো ভিডিওটার মাধ্যমে সেই জিনিসগুলো বুঝতে পারলেন। আপনারা এবার আমাকে জানান তো আপনাদের কোন পজিশানটা খুব ভালো লাগলো। আর সত্যিকারে বলতে আমি বলবো যে 3 নম্বর ব্যক্তি হওয়ার চেষ্টা করুন, জীবনে অনেক ভালো থাকবেন এবং সুখী থাকবেন। কারণ আমাদের কাছে টাকাটাই সব নয়, কারণ আমাদের কাছে বিদ্যাটাও সব নয়। আমাদের কাছে সব কিছুটাই, টাকা, বিদ্যা, সম্পর্ক, সব কিছুরই ভ্যালু দেওয়া উচিত। আর একজন সুখী মানুষতে তার কাছে সব কিছুই গুরুত্ব আছে এবং যে সব কিছুকে নিয়ে থাকতে ভালোবাসে। তাই চেষ্টা করুন জীবনে এমন একজন ব্যক্তি হওয়ার যার কাছে সব কিছু থাকবে এবং আপনি একজন সুখী ব্যক্তি হয়ে উঠুন। আশা করি আপনার দৃষ্টিভঙ্গি অনেকটা পরিমাণ পরিবর্তন হলো। তাই যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক করে দিন, আর ফ্যামিলি মেম্বার বন্ধুদের সঙ্গে ভিডিওটা প্রচুর শেয়ার করুন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থাকুন, কারণ এমন নতুন মজাদার অনেক ভিডিও আমি পরপর নিয়ে আসবো। তাই পাশে থাকুন। থ্যাংক ইউ।